বিয়ের আগের স্বামী আর বিয়ের পরের স্বামী কি তফাৎ এটা বোঝা যায় যারা তোমরা প্রেম করে বিয়ে করেছো তাদের ক্ষেত্রে বেশি। বিয়ের আগের স্বামী বলতে আমি এইটাই বোঝালাম যে সমস্ত কাপলরা লাভ ম্যারেজ করেছো বা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েও লাভে রয়েছো, তাদের ক্ষেত্রে বলবো যে ছেলেরা বিয়ে করার আগে মেয়েদেরকে অনেক রকম স্বপ্ন দেখায়, এই করব সেই করব, এই করতে দেব না, তোমার এই দুঃখ হতে দেব না, অনেক কিছু, যতদিন না সেই মেয়েটাকে পাওয়া হচ্ছে। তারপর যখনই সেই মেয়েটা আস্তে 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 সেই সমস্ত স্বপ্নগুলো চোখ বন্ধ করেও বুনতে থাকে যে আজকে বিয়ে, যেদিন বিয়ে হবে সেই বিয়ের পর থেকে আমার বোধহয় এই সমস্ত সব স্বপ্ন পূরণ হবে, তারা বলবো একদমই ভুল। বিশেষ ক্ষেত্রে আমি বলবো মানে বেশিরভাগ ক্ষেত্রে ভুল, খুব কম যেগুলো হচ্ছে বিয়ের আগে স্বপ্নের সাথে মিল থাকে বা সেগুলো বাস্তবায়িত হয়। বেশিরভাগই যেটা হয় কোনো মিল থাকে না, একদম মানে দিনের বেলা চাঁদ ওঠার মতো। কারণ বিয়ের আগে একরকমভাবে মেয়েরা ভাবতে শুরু করে, প্রথম কথা তার হাজব্যান্ডকে নিয়ে ভাবতে শুরু করে, তারপর হাজব্যান্ডের ফ্যামিলি নিয়ে ভাবতে শুরু করে, তারপরে বিয়ের পরের লাইফ নিয়ে ভাবতে শুরু করে। তো মেয়েদের কিন্তু স্বপ্নটা অনেকটা বিস্তারিত, তারা অনেক কিছু নিয়ে ভাবছে, মানে এক হলো না 100 ভেবে নিল। এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক কিংবা লাভ ম্যারেজ হোক। বিয়ে তো বিয়ে, সেই তো ঘর চেঞ্জ করে আরেকটা বাড়িতে যেতেই হবে, তো সেই জন্য তার স্বপ্নগুলো কিন্তু সে একটু 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 করে কিন্তু সে বুনতে থাকে। প্রবলেমটা তখন হয় যখন বিয়ের আগে অবধি একরকমের স্বপ্ন সে দেখেছিল এবং যে যে জিনিসগুলো তাকে বলা হয়েছিল যে এই হবে সেই হবে ওই হবে না, কিন্তু বিয়ের পর দেখা গেল তার একদম মেরুর উল্টো দিক, কোনো মিল নেই। যা স্বপ্ন বোনা হয়েছিল সেই স্বপ্নগুলো দেখেই ভয়ে চমকে যাওয়া যে এই স্বপ্নগুলো আমি এতদিন বিয়ের আগে দেখেছি, অথচ এর একটাও পূরণ হলো না কিংবা একটা পূরণ হওয়ার কোনো চান্সই নেই। তখন কি করার আছে মেয়েদের? কিছুই করার নেই, গালে হাত দিয়ে ভাবা ছাড়া আর চোখে জল পড়া ছাড়া কিছু করার নেই। আর যদি প্রতিবাদী হয়ে ওঠো, যদি মনে করো যে আমাকে এটা করতেই হবে, যেটা আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটাকে ফলাতেই হবে, তাহলে অশান্তি। আর এই অশান্তিটা কিন্তু একদিনের নয়। যে সমস্ত মেয়েরা অনেক স্বপ্ন দেখেছো বা দেখছো এখনো পর্যন্ত, তাদের ক্ষেত্রে বলবো বাস্তবের সাথে মিলিয়ে স্বপ্ন দেখো। শুধু শুধু কল্পনার জগতে থেকে ভেবে তারপর বিয়ের পরে হঠাৎ আছড়ে পড়ে কেঁদে কোনো লাভ নেই বন্ধুরা। বিয়ের আগে থেকেই ভেবে বসে থাকো যে স্বপ্ন তোমার পূরণ হবে না। আর যদি তোমাকে স্বপ্ন পূরণ করতেই হয় তাহলে বিয়ের আগে করো, বিয়ের পরে ঘন্টা। বিয়ের পরে ছেলে মেয়ে মানুষ করা ছাড়া মেয়েদের জীবনে স্বপ্ন পূরণ হওয়াটা একটা কল্পনারই সমান, যেটা কল্পনারই খুব কম জনের হয়। আর হয় তাদের যাদের ক্ষেত্রে স্বামী তার উপরে ছাতার মতো রয়েছে এবং প্রতি ক্ষেত্রে তার স্ত্রীর মানে সাথে সাথ দিচ্ছে, সেই সব কিছু লাকি মেয়েদের ক্ষেত্রে হয়। নর্মাল যে এটা মেয়েদের বিয়ে হচ্ছে, এত এত বিয়ে দেখছি, এত এত বন্ধু বান্ধবের বিয়ে দেখছি, এত এত পাড়া প্রতিবেশীর বিয়ে দেখছি, সবার কাছ থেকে একই কথা শুনি, আমি এটা ভেবেছিলাম হবে, আমি এটা ভেবেছিলাম হবে, এটা আমি ভেবেছিলাম করব, কিন্তু এইসব ভেবেছিলাম আর ওই করব ভেবেছিলাম এইসবই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। ওই জন্য বলে না যে নিজের পায়ে দাঁড়িয়ে থেকে স্বপ্ন পূরণ করেই বিয়ে করা উচিত, সত্যিই তাই। কেউ যদি মনে করো যে আমি এইচএস অবধি পড়লাম, বরের বাড়িতে গিয়ে কলেজটা পাশ করব, ওখানে গিয়ে পড়বো ঘন্টা, খুব কম গুনে গুনে কিছু মানুষ আছে যে বিয়ের পরেও বউয়ের সেই ইচ্ছা পূরণ করবার জন্য উঠে পড়ে লাগে, বা ফ্যামিলির সাথে ঝগড়া অশান্তি করেও বউয়ের সেই ইচ্ছা পূরণ করছে বা বউকে সেই কলেজ লাইফ অবধি পড়াচ্ছে।
বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, কলেজে পড়াবো বলে বিয়ে করে নিয়ে আসে, তারপর কিন্তু সংসারের মধ্যে এমন যাতা ঘোরানো হয়, তারপর তো সন্তান এসে গেলে তো সেই সন্তানকে নিয়েই লেজে গোবরে, তার আর পড়াশোনা, ওরে বাবা, সে তো সন্তানকেই পড়াশোনা করবার মতো সময় চলে আসছে, নিজে কখন পড়বে। তো ওই জন্যে বলবো, যে সমস্ত ছোট ছোট বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তাদের তোমাদের বলে দিই যে তোমরা বিয়ের আগে অবধি যতটুকু বাপের বাড়িতে থেকে যে স্বপ্নটা তোমরা পূরণ করতে চাও, বেশিরভাগ পূরণ করার চেষ্টা করো। আর যদি বাপের বাড়ি থেকেও পূরণ হবে না বলে মনে হয়, সেক্ষেত্রে তোমরা নিজে কিছু করো, তারপরে বিয়ে করো। সেটা ছোট কাজ হতে পারে, বড় কাজ হতে পারে, কিন্তু নিজে কিছু সেই শখটা অ্যাটলিস্ট শুরু করে দাও। কারণ নতুন করে তোমাকে কিন্তু আর কেউ সুযোগ করতে দেবে না। শুরু করা থাকলে হয়তো একরকমের, অনেক সময় সেটা মেনে যায় যে ও তো করতে, ওটা বন্ধ করতে পারবে না। কিন্তু তুমি নতুন করে বিয়ের পর গিয়ে কিছু শুরু করবে মনে করলে সেটা করা খুব মুশকিল। তবে এরকম মানুষও রয়েছে, সেরকম হাজবেন্ডও রয়েছে, যারা কিন্তু স্ত্রীর পাশে থাকে এবং স্ত্রীর কোনো ভালো কিছু দেখলে পরে তার সাথে তাল মিলিয়ে তাকে সাপোর্ট করে, তাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। আর সে সমস্ত মেয়েরা বেশি এগোয় যাদের পাশে কিন্তু পুরুষরা একদম সমতালে হাতে হাত রেখে এগোতে সাহায্য করে তারা। তা বলে কি কোনো মেয়ে এরকম নেই যে কারোর সাপোর্ট ছাড়াই এগিয়ে যায়নি? নিশ্চয়ই গেছে, কিন্তু তাদের জার্নিটা, তাদের দুঃখটা কিন্তু অনেকটা বেশি। তাদের একা লড়তে হচ্ছে, পুরো জীবন সংগ্রামটা তাদেরকে একা করতে হচ্ছে। কিন্তু যে সমস্ত স্বামীরা তার পাশে আছে বা বিয়ের আগে বাবা মারা তার পাশে আছে, তাদের সাথে নিয়ে লড়াটা কিন্তু অনেকটা বেশি সহজ। তো তোমাদেরকে বলবো, কাদের লাইফটা এরকম সহজ আর কাদের লাইফটা এরকম দুর্বিষহ, তোমরা কিন্তু আমাকে জানিও।